ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী একাদশ খণ্ড। শিবপুর কুমিল্লা 14ই চৈত্র 1340। ওঙ্কারায় নমো নমঃ। সমবেত উপাসনার কথা হইতেছিল। শ্রী শ্রী বাউনী বলিলেন, আমি যে তোমাদের ধর্মোপদেশ দেই তার পশ্চাতে আমার আমি নেই। আমার আমিকে আমি অনেক দিন আগেই পরম মঙ্গলময় নামের কাজে বলি দিয়েছি। আমার নিজের মুক্তির প্রয়োজন প্রাণে তাকিয়ে নয়, তোমার বা অপর একজন সন্তানের ব্যক্তিগত মুক্তির প্রাণে তাকিয়েও নয়, নিখিল বিশ্বে সর্বাঙ্গীন মুক্তির প্রাণে তাকিয়ে আমি আমাকে অখণ্ড নামের পায়ে বিসর্জন দিয়েছি। ওমেকং পরমং ব্রহ্ম ওমেকং শরণং মম সর্বস্বাং মিলনং তস্মৈ ওঙ্কারায় নমো নমঃ। ওঙ্কারই পরব্রহ্ম, ওঙ্কারই আমার পরম শরণ, ওঙ্কারই সকল কিছুর মিলনভূমি। সেই ওঙ্কারকে বারংবার করি প্রণাম। শ্রী শ্রী বাউনী বলিলেন যে মন্দিরগুলি হিন্দুর ধর্মবোধকে বাঁচিয়ে রেখেছে। এক একটা মন্দিরকে আশ্রয় করে এক একটা মত, এক একটা পথ যেন ঝড়ের মুখে মাথা গুঁজে বেঁচে রয়েছে। তাই শত শত খণ্ড দেবতার পুজো করেও এরা আমাদের কৃতজ্ঞতা ভাজন। ভক্তেরা এক একটা মন্দিরকে আশ্রম করে যদি না অর্চনা করতেন, তাহলে পরধর্মীদের দুর্মধ্য আক্রমণের মুখে হিন্দু ধর্ম বলে কোনো একটা জিনিসের অস্তিত্বই থাকতো না। তাই খণ্ড দেবতার উপাসকদের আমি শত্রুবোধে বিদ্বেষ করি না। এই খণ্ড প্রতিমার উপাসক ও উপাসিকারা ভুল বা ত্রুটি যাই করে থাকুন, একটা নিমেষেও এই যুক্তিকে অস্বীকার করেননি যে ইটি পরম দেবতা, কাঠি পরম দেবতা নন। রং রাংতা আর যাই দিয়েই বিগ্রহ করে থাকুন না কেন, যতক্ষণ না প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ততক্ষণ বিগ্রহ জড়াপদার্থই। এই যে জড়ের অতীতে একটা নিবন্ধ দৃষ্টি, তাই তাদের বিগ্রহ ভগ্ন হওয়ার পরেও ধর্মবোধকে বাঁচিয়ে রেখেছে। ভারতের বাইরে অন্য দেশে যাও, দেখবে নিরাকার উপাসকদের আগমনের সঙ্গে সঙ্গে দেখতে না দেখতে তাদের প্রাচীনকালের পূজা অর্চনা, দর্শন শাস্ত্র, দেবতা সব বাতাসে মিলিয়ে গেছে। ভারতে তা যায়নি। সর্বদা খল্লিদং ব্রহ্ম, এই বোধ থেকে ভারতের ধর্মের উৎপত্তি, উপলব্ধি থেকে তার সৃষ্টি, কোনো ব্যক্তি বিশেষের উপলব্ধি বিশ্বজনের মনের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা সেখানে নেই। এই সত্যকে যে কেউ নিজে সাধন করে উপলব্ধি করতে পারো, এই তার দীপ্ত ঘোষণা। তাই এই উপলব্ধিকে অস্বীকার না করে মানুষ যেখানে খণ্ডভাবে প্রতীক উপাসনায় প্রমত্ত হয়েছে, সেখানে অসির ঝড়াৎকারে বা সামরিক প্রতাপে তাকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি। এক একটা দীক্ষামন্ত্র আশ্রয় করে এক একজন খণ্ড দেবতা মানুষের মনে স্থায়ী আসন গেড়েছেন। তাকে কোনো প্রকারেই কেউ স্থানচ্যুত করতে সফল হয়নি। একটু ভাবলেই অবাক হবে যে কি অদ্ভুতভাবে মন্দির, কুলগুরু, দীক্ষামন্ত্র এরা সবাই মিলে হিন্দু জাতিটাকে বাঁচিয়ে রেখেছেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তারা কিন্তু বাঁচার মতন করে বাঁচিয়ে রাখতে পারেননি। কোনো প্রকারে ঝড়ের মুখে বালুতে মাথা গুঁজে যেমন করে মরুভূমিতে উটগুলি বাঁচে, ঝড় না থামা পর্যন্ত মাথার বালুকার তল থেকে তোলে না, ঠিক তেমনি করে কবে ঝড় আপনা আপনি থেমে যাবে
তার প্রতিজ্ঞায় নিতান্তই অদৃষ্টবাদ আশ্রয় করে পড়ে থাকার দ্বারা যে বাঁচা তাকে ঠিক ঠিক বাঁচা বলে না। অতএব হিন্দু জাতি ঠিক ঠিক বাঁচার মতন করে বাঁচতে পেরেছেন এ কথা স্বীকার করা সম্ভব নয়। তার দার্শনিক তত্ত্বজ্ঞানের উচ্চতা পৃথিবীর নানা দেশে সমাদৃত হয়েছে, এটাই তার বাঁচাবার প্রমাণ নয়। বাঁচার প্রমাণ নতুন সৃষ্টিতে যে হিন্দু জাতি শত শত অনার্য জাতিকে শিক্ষা দিয়ে কৃষ্টির প্রভাবে সভ্যতার মহিমা আর্য করে নিজেদের সমকক্ষ করে তুলেছিলেন, তাদেরই বংশধর আমরা ঘরের ছেলে মেয়েদের দলে দলে বের করে দিতেই কেবল লাগলাম। কেউ চলে গেলে তাকে আর ফিরিয়ে আনবার আমাদের কোনো মুরদি রইল না। আমাদের যোগ্যতা এসে শেষ পর্যন্ত এইখানে দাঁড়ালো যে সমগ্র স্মৃতিশাস্ত্র মন্থন করে কেবল পাতি দিতে লাগলাম যে কে কি করলে তাকে সমাজ থেকে বের করে দিতে হবে মাথায় ঘোল ঢেলে, আর নগর প্রদক্ষিণ করিয়ে নির্বাসন দিতে হবে গাধায় চড়িয়ে। আমরা বেঁচে আছি এ কথা যেমনই সত্য, আমরা বাঁচার মতো বাঁচতে পারিনি এ কথাও তেমন সত্য। যে সময় মিশর, পারস্য, ব্যাবিলন, অ্যাসিরিয়া, মিটানি আদি সুসভ্য দেশের প্রাচীন জাতিরা কেবল প্রত্নতত্ত্বের গবেষণারই বিষয় হয়ে রইল, সেই সময় আমরা এখনও নিঃশ্বাস টানি, পিতৃ পরিচয় দেই, এ কথা যেমনি সত্য তেমনি আমাদের ক্ষয়শীলতা বাড়তে বাড়তে, আমাদের পঙ্গুত্ব বাড়াতে বাড়াতে আমরা সত্য সত্যই এক মহা বিবংশের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, এ কথাও তেমনি সত্য। কিন্তু এই অবস্থার কারণ কি তা আজ আমাদের ভাবতে হবে। আমার মতে তার কারণ হচ্ছে আমরা ব্যক্তিকে করেছি প্রধান আর সমষ্টিকে করেছি উপেক্ষা। সব ব্যাপারে ব্যক্তি আমাদের তোষণের পাত্র। আমরা মন্দির গড়ি, কিন্তু তা কেবল ব্যক্তির প্রয়োজন মেটাবার জন্য, সমষ্টির জন্য নয়। হয়তো আমরা শতজনে মিলে একটি মন্দির গড়ার অর্থ দিয়েছি, কিন্তু সেখানে আমাদের সকলের হয়ে পূজা করেন একটি মাত্র ব্যক্তি, একটি পুরোহিত। প্রসাদ আমরা নিতে পারি, উৎসব আয়োজনে আমরা সবাই মিলে করতে পারি, কিন্তু পুজোর বেলায় আমাদের সকলের প্রতিনিধি হয়ে একটা মাত্র লোক তার পুজো নিবেদন করে, আর সেই সময়টাতে আমরা কেউ তাস খেলি, কেউ তামাক টানি। আমাদের পুজো একার পুজো, সকলের পুজো নয়, তাই আমরা অত ধর্মচর্চা করেও কেবল বেঁচেই আছি, বাঁচার মতো বেঁচে থাকতে পারি নাই। কিন্তু আজ বাঁচার মতো বেঁচে থাকবার আহ্বান এসেছে। এই আহ্বান মহাকালের, যে এই আহ্বান শুনবে না সে মহাকালেরই ত্রিশূলের আঘাতে প্রাণ দেবে। কাল নির্মম পুরুষ, ধ্বংসেই তার আনন্দ। যেখানে সৃষ্টির গতিবেগ থেমে গেছে, সেখানে যাতে বিষাক্ত বীজাণু সৃষ্টি হয়ে জগৎ সভ্যতার দেহে জ্ঞানহীন না জন্মাতে পারে, তার জন্য মহাকাল তার তীক্ষ্ণ ছুরিকা দিয়ে অগর্ধবান অঙ্গকে হাসতে হাসতে কেটে ফেলে দেয়। এই কাজে তার কারো মুখ চাওয়াচুই নেই। তাই আমি নিয়ত তোমাদের বলি, মন্দির গড়ো, যেখানে পাবে আশ্রয়, আর যেখানে সকলের মিলে করবে সকলের আরাধ্যকে সমবেত হয়ে উপাসনা। কে তার কোন গুরুর কাছ থেকে কোন সাম্প্রদায়িক মন্ত্রণে সাধন করে সেই প্রশ্ন যেখানে উঠবে না। কে নীচ চণ্ডাল অধম আর কে উচ্চ ব্রাহ্মণোত্তম তার জিজ্ঞাসার যেখানে অবসর থাকবে না। কে উপাসনা করবে এই একটি মাত্র কথাই হবে যেখানে বিচার্য। জগৎ ভরা হাজারজন গুরু নিজ নিজ তপপ্রতিভার অনুযায়ীভাবে শিষ্যদল সংগ্রহ করে করুন হাজার হাজার নূতন সম্প্রদায়ের পত্তন, তাতে হবে না তোমাদের জন্য কোনো জটিল পরিস্থিতি সৃষ্টি। যে নামে কারো কোনো আপত্তি থাকতে পারে না, যে নাম সকল নামের প্রাণ, যে নাম সকল নামের আধার, যে নাম থেকে সকল নামের উদ্ভব, যে নামেতেই সকল নামের পরিপূর্ণ বিলয়, সেই নামটি মাত্র মনে রেখে সকলকে তোমরা একবার ডেকে বলো। যতই থাকুক বাহিরের ব্যাপারে বিচিত্র পার্থক্য, তথাপি হে সাধক এসো আমার সাথে বসো। এসো আমরা সকলে সামগ্রিকভাবে সমগ্র বিশ্বের কুশলকে ধ্যানে রেখে প্রাণ ভরা ডাকে ভগবানকে ডেকে দেখি। ওম নির্মলং নিষ্কলং পূর্ণং ভেদ বুদ্ধি বিমর্দকম। অর্থাৎ হে নির্মল, হে নিষ্কল, হে ভেদ বুদ্ধি বিমর্দক, তোমাকে আমরা প্রণাম করি। সকল সাম্প্রদায়িকতা আজ মূল্যচ্ছেদ এই পথেই করা চাই, কেননা তা না হলে তোমাদের অস্তিত্ব অচিরকালের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবে।
বাঁচার মতন বাঁচার যেমন আহ্বান এসেছে, যেন বাঁচার মতো বাঁচার পথও তার সঙ্গে সঙ্গে এসেছে। যদি সাহস করে এ পথ ধরতে পারো, মৃত্যু তোমাদের কখনোই নেই। ওম হরি বল, হরি বল, হরি বল।